স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমরা যারা বেসরকারি সেক্টরগুলোতে জব করি তাদেরকে ঈদের সময় খুব কম ছুটি দেওয়া হয়। এই ধরুন না, যদি আমি আমার কথাই বলি তাহলে আমাদেরকে মাত্র 3 দিন ছুটি দেওয়া হয়। ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন। ঈদের দিন যেতে না যেতেই মনে হয় যেন আমার ছুটি শেষ হয়ে গেছে। ঈদের দিন শেষ হওয়া মানেই আমার কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার ঘন্টা বেজে যাওয়া। তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হলাম। বাস স্ট্যান্ডে এসে দেখি আমার কর্মক্ষেত্রে যাওয়ার যে বাস, প্রত্যেকটা বাসই বুকিং হয়ে গেছে, কোনো সিট ফাঁকা নাই। অনেক খোঁজাখুঁজি করার পর পেছন সাইডে একটি সিট পেলাম। ওই টিকিটটাই সংগ্রহ করে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাকে যেতে হবে নোয়াখালী, আর আমাদের এখান থেকে নোয়াখালী সরাসরি বাস নাই। সেক্ষেত্রে আমাকে ঢাকা ভেঙে তারপরে ঢাকা থেকে আবার নোয়াখালীর বাসে উঠতে হবে। যে কথা সেই কাজ, বাসের জন্য ওয়েট করতে লাগলাম। যখন আমার গন্তব্যস্থলের বাসটি আসলো তখন বাসে উঠলাম। বাসে যখন উঠেছিলাম, যখন বাসটা ছেড়ে দিচ্ছিল তখন অনেক খারাপ লাগছিল। ভাবছিলাম কালই তো আসলাম, আজকেই আবার চলে যেতে হচ্ছে। এই গ্রাম ছেড়ে যেতে খুবই কষ্ট হয়। আমরা যারা অনেক দূর থেকে অনেক সময় পর গ্রামের বাড়িতে বেড়াতে আসি, তখন যেন গ্রাম থেকে যেতেই মন চায় না। যখন বাসটা ছেড়ে দিচ্ছিল তখন খুব খারাপ লাগছিল। ভাবছিলাম, ইস, আর 2টা দিন যদি ছুটি বেশি পেতাম তাহলে কতই না ভালো হতো। বন্ধুবান্ধবের সাথে একটু ঘুরে বেড়াতে পারতাম। কিন্তু আমি তো বেসরকারি চাকরি করি, আমাকে তো যেতেই হবে। যাই হোক, মন খারাপ করেই কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে হবে নোয়াখালী। আমাদের এখান থেকে নোয়াখালী সরাসরি বাস নাই। সেক্ষেত্রে আমাকে ঢাকা ভেঙে ঢাকা থেকে আবার নোয়াখালীর বাসে নোয়াখালী যেতে হবে। সেক্ষেত্রে আমাকে ঢাকা থেকে ভেঙেই যেতে হবে। লাল সবুজের কাউন্টারে যখন বসলাম, টিকিট সংগ্রহ করার পর কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসলো। সেক্ষেত্রে বাসে উঠলাম। বাসে ওঠার পর আস্তে আস্তে করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হলাম। যেতে পথে অনেক খারাপ লাগছিল, বাড়ির জন্য অনেক মন খারাপ করছিল। বাড়ির প্রিয় মানুষগুলোর মুখ যেন বারবার ভেসে উঠছিল আমার সামনে। নোয়াখালী আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। বাস থেকে নেমে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে চৌমুহনীতে গোল্ডেন স্টার নামে একটি হোটেল আছে। আমরা যারা কাজ করি, বিভিন্ন জায়গা থেকে আসি, তারা সবাই এই গোল্ডেন স্টার হোটেলে থাকি। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।